ভাই, আল্লাহর গোলাম হিসাবে আমরা পৃথিবীতে আসছি, আমরা কি আল্লাহর ভালোবাসা পেতে চাই? আমরা কি চাই যে রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসুন? যদি সেটা চেয়ে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঠিকানা দিয়ে দিয়েছেন যে যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তুমি যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে এক কাজ করো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দাদেরকে আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো। আমি ভালোবাসি, কিন্তু কিভাবে ভালোবাসতে হয় আমি জানি না। কিভাবে আমি ভালোবাসবো, কিভাবে ভালোবাসা প্রকাশ করব? অনেক সময় এমন হয় না যে আমি ওনাকে খুব পছন্দ করি, কিন্তু উনি কোন জিনিসটা পছন্দ করেন, কি দেখলে খুশি হবেন, আবার কি দেখলে অখুশি হবেন, সেটা আমার জানতে হবে। কার কাছ থেকে জানবো? ওনার ব্যাপারে যিনি ভালো জানেন তার কাছ থেকে আমার জানতে হবে। তো আল্লাহর ব্যাপারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে সবচেয়ে ভালো জানেন কে? মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা ঠিকানা দিয়ে দিলেন, ও আমার বান্দারা যারা আমাকে ভালোবাসো। কিন্তু ভালোবাসা প্রকাশ কিভাবে করতে হয় তোমরা জানো না। এইটা জানানোর জন্য, শিক্ষা দেবার জন্য আমি তোমাদের মাঝে পাঠিয়েছি মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাদের কাজ কি? হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি যা যা করি আমার অনুসরণ করো। সুবহানাল্লাহ। সুন্নাহর অনুসরণে লাভ কি? আল্লাহর রাসূল যেখানে যা করেছেন, যেখানে যা বলেছেন, যেভাবে যা করেছেন, সেটা যদি আমরা করি, ভালোবাসবেন কে? আমাদেরকে। আর আমিও এই কাজের মাধ্যমে ভালোবাসা প্রকাশ করলাম। আপনাকে পরীক্ষার হলে দেয়া হয়েছে আপনার নির্দিষ্ট একটা খাতা, হ্যাঁ, এই খাতার মধ্যে আপনাকে লিখতে হবে। কারণ পরীক্ষার হল থেকে নির্ধারিত খাতায় ফর্ম ফিল আপ করে আপনার পরীক্ষার হলে আপনাকে লিখতে হবে। কিন্তু আপনি ভাবলেন ওই জায়গার খাতা নষ্ট করে লাভ কি, পকেটের মধ্যে আরো কিছু খালি পাতা আপনি নিয়ে গিয়েছেন, ওই খালি পাতার মধ্যে আপনি লেখা শুরু করলেন মহব্বত আর ভালোবাসার ধাক্কায়। কিন্তু দেখা গেল ওই খাতা আপনি জমা দিয়েছেন, যখন পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হলো আপনার নাম নাই, সেখানে ফেলটুস। কারণ আপনি ঠিক ওয়েতে আসেন নাই। আপনাকে ইসলামের পথে চলতে গেলে, ইসলামের পথে আপনাকে আসতে হলে আল্লাহ নির্ধারিত পথে, পন্থায় আপনাকে আসতে হবে। এর বাইরে যাবার কোনো সুযোগ আমাদের নাই। আমি যত বেশি এখানে পাণ্ডিত্য জাহির করি না কেন, কোরআন আর সুন্নাহর বাইরে এই পাণ্ডিত্যের কোনো মূল্য নাই। সুতরাং কোরআন আর সুন্নাহ যখন আমাদের সামনে থাকবে, তখন আমাদের কোনো কথা থাকতে পারবে না। যদি আমরা কোনো কিছু বলার চেষ্টা করি, তাহলে ওই অবস্থা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য আমাদেরকে বলে দিয়েছেন যে যদি আমাকে ভালোবাসতে হয় আর আমার ভালোবাসা পেতে হয়, তাহলে আমার রাসূলের আনুগত্য তোমাদেরকে করতে হবে। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, এক নাম্বার, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহু আকবার। আল্লাহর ভালোবাসা যদি কোনো বান্দা পেয়ে যায়, সেই বান্দার পৃথিবী আখিরাত আর কিছু লাগে না। ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তিনি তোমাদের সমস্ত পাপ রাশিকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা তো এই পাপ ক্ষমার জন্যই কত কাজ করি, তাই না? কিন্তু সেটা যদি নির্ধারিত পথ পন্থায় না হয়, তাহলে আমাদেরকে ধরাশায়ী হতেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল, মেহেরবান। আল্লাহু আকবার। আরেকটি আয়াতের মধ্যে সূরা আল ইমরানের 31-32 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, আতিউল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। আল্লাহর আনুগত্য কি? পবিত্র কোরআন। রাসূলের আনুগত্য কি? হাদিস। ফাইন তাওয়াল্লাউ, যদি এরপরে তারা মুখ ফিরিয়ে নেয়, কোরআনের কোনো আয়াত তাদের ভালো লাগে না, হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বক্তব্য, কোনো আমল তার ভালো লাগে না, ফাইন তাওয়াল্লাউ, যদি এখান থেকে সে সরে যায়, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ দুটো শব্দ ব্যবহার করেছেন।
একটা হচ্ছে যে তার ঈমান থাকবে না, আরেকটা শব্দ হলো আল্লাহর ভালোবাসা থেকে সে বঞ্চিত হবে। আমরা অনেক সময় না বুঝে অনেক কাজ করে ফেলি। এই জন্য আমি বারবার আপনাদেরকে একটা রিকোয়েস্ট করে থাকি, সেটা হলো মেহেরবানি করে কোরআন বুঝুন, কোরআন পড়ুন, কোরআন বুঝুন, আল্লাহর রসুলের জীবনীটা পড়ুন, তাহলে দেখবেন আপনার জীবনটা আল্লাহ সহজ করে দিয়েছেন। কিন্তু না পড়ে যদি অনেক কিছু বুঝে ফেলেছি এই ভাব নিয়ে চলি, তাহলে কিন্তু অবস্থা খারাপ হবে। সাঁতার কাটা শিখিনি, কিন্তু সমুদ্র পাড়ি দিতে গিয়ে ভাবটা এমন নিলাম সাঁতার জানি তো, কিন্তু যখন বাতাস আসা শুরু করলো ঢেউয়ের পর ঢেউ, তখন বোঝা যায় যে হায় হায় কি করেছে। আমাদের অবস্থা কিন্তু সেটাই। আমাদের ভাবগুলো আমরা সবকিছু জানি, সবকিছু বুঝি, কিন্তু কোরআনও পড়িনি, হাদিসও পড়িনি, রাসূলের জীবনী জানি না, কিন্তু সবকিছু বুঝে ফেলেছি। এরপরে দেখা যায় সর্বনাশ, আমল করার ক্ষেত্রে কি ধরাটাই না খেয়ে বসছে। এই জন্য আমি আপনাদের কাছে আবারও আপিল করব, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ নিয়ে আমরা দীর্ঘ কয়েকটা সপ্তাহ আলোচনা করে যাচ্ছি। এটা এই জন্য যে আসুন, জীবনে অনেক কিছুই পড়েছি, রাসূলুল্লাহর জীবনী পড়ার চেষ্টা করি, একটু হাদিসগুলো ঘাটাঘাটি করি, কোরআনটা পড়ার চেষ্টা করি। আজকে আমি যদি আপনাদেরকে বলি আপনার বয়স হয়েছে 50 বছর, 60 বছর, 40 বছর, আপনি কি 40টা হাদিস জানেন? আপনার 40 বছর বয়সে আপনি 40টা হাদিস বলতে পারবেন? আপনার 60 বছর বয়সে আপনি কত কিছু জেনেছেন, শিখেছেন? আপনাকে যদি জিজ্ঞেস করি 60টা হাদিস বলেন তো, 60টা হাদিস তো দূরের কথা, একটা হাদিসও তো মুখ দিয়ে আমাদের বোম মারলে বের হবে না। কেন এটা হলো? অথচ এই ইসলাম আমাদেরকে পথ দেখিয়েছে। এই ইসলামের পথে চলার মাধ্যমেই আমরা শান্তি পাবো। এই ইসলামের মাধ্যমেই তো, এই দ্বীনের মাধ্যমে, রাসূলের মাধ্যমে, কোরআনের মাধ্যমে আমাদের দুনিয়া এবং আখিরাতের সফলতা নির্ভর করছে। অথচ আমরা কোরআনও জানি না, হাদিসও জানি না। আমি যদি বলি যে ভাই, এখানে এমন কয়জন আছেন সহিভাবে আল্লাহর কোরআনটা পড়তে পারেন? আপনি তো ভাষা শিক্ষার জন্য পাগল হয়ে গেছেন। আমরা কত জায়গায় ভাষা শিক্ষার জন্য আমেরিকাতে যাব, লন্ডনে যাব, সেখানে আমার ভাষা শিখতে হবে। এখন অনেকে জার্মানে যান, সেখানে জার্মান ভাষা শেখার জন্য চেষ্টা করেন, চাইনিজ ভাষা শেখার চেষ্টা করেন, হ্যাঁ, তারপরে তুর্কি ভাষা শিক্ষার জন্য চেষ্টা করেন। কিন্তু কোরআনের ভাষা শিক্ষার জন্য, সহিভাবে কোরআন শিক্ষার জন্য আমরা কয়জন চেষ্টা করেছি? নিজেকে জিজ্ঞেস করি। তখন আমরা বলি কি, বয়স হয়ে গেছে। আল্লাহর কাছে যদি বলেন যে আল্লাহ, বয়স হয়ে গিয়েছিল এই জন্য আমি শিখতে পারিনি, এই কথা ঢোপে টিকবে? নামাজের মধ্যে অন্তত পক্ষে যেই সকল সূরা কালামগুলো পাঠ করা হয়, সেগুলোর অর্থ আমরা জানার চেষ্টা করব, শেখার চেষ্টা করব। তাহলে নামাজের মধ্যে যখন আপনি দাঁড়াবেন, ওই যে হাদিসের মধ্যে এসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার বান্দা যখন সালাতের মধ্যে দাঁড়ায়, সূরা ফাতিহা যখন পাঠ করে, আমার বান্দা যখন সূরা ফাতিহার প্রত্যেকটা আয়াত পাঠ করে, আমি আমার বান্দার সাথে কথা বলি, প্রত্যেকটা আয়াতের জবাব দিয়ে থাকি। সাহাবাদের, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলি, আমার বান্দা কি বলছে? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন আপনার বান্দারা আপনার প্রশংসা করেছে। আমি তখন বলি, আমার বান্দারা আমার প্রশংসা করেছে, আমাকে দেখেছে? ফেরেশতাগণ বলেন, না, আল্লাহ দেখেন নাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার বান্দারা না দেখে আমাকে বিশ্বাস করে আমার প্রশংসা করেছে। ও আকাশের ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দাদেরকে আমি মাফ করে দিলাম। প্রশ্ন হলো, এটা কখন হবে? ওটা তখন হবে যখন আপনি বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর আপনি বুঝতে পারবেন রব্বুল আলামিন, আমি আপনার প্রশংসা করলাম, যাবতীয় সমস্ত প্রশংসার সকল কিছু একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আপনার জন্য, আর কারো জন্য না। এটা যখন বুঝে আপনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলবেন, তখন আল্লাহ তাআলা এই জবাবটা দেবেন। আপনি না বুঝে হুড়হড় করে বলে গেলেন, না বুঝে আপনি চোখ বন্ধ করে ঘুমের মধ্যে বলে গেলেন, এই কথার জবাব তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবেন। এই জন্য ইনশাআল্লাহ তাআলা আমরা এই চেষ্টাটা আপনাদের ক্ষেত্রে করব। অন্তত পক্ষে নামাজের মধ্যে যে সূরাগুলো আমরা পাঠ করি এবং যে দোয়াগুলো পাঠ করি, এই দোয়াগুলো, এই সূরাগুলোর অর্থ আমরা ভালোভাবে অনুধাবন করব, যাতে করে নামাজ পড়ার ক্ষেত্রে আমরা বুঝে বুঝে পড়তে পারি। তখন দেখবেন এই নামাজ আপনার আর খারাপ লাগছে না। তখন সেজদা থেকে মাথা উঠাতে মনে চাচ্ছে না,
আপনি যখন সূরা ফাতিহা পড়ার পরে সূরা একটা পড়লেন, তখন ভাববেন যে না, আরেকটা সূরা তো আমার মুখস্থ আছে, এটার অর্থ তো আমি বুঝি, আরেকটা সূরা আমি পাঠ করি, আল্লাহর সাথে আরেকটু কথা বলি। আমি রুকুতে গিয়েছি, সুবহানা রাব্বিয়াল আযীম বলেছি, আহা খুব ভালো লাগছে, আমি রুকুটা আরেকটু লম্বা করি, সিজদাটা আরেকটু লম্বা করি, আত্তাহিয়াতু পড়ছি, দরুদ শরীফ পড়ছি, দোয়া মাসুরা পড়ছি, আল্লাহর সাথে আরেকটু কথা বলি, আরেকটু দোয়া করি, আরেকটু নামাজের মধ্যে মোনাজাত করি, তখন দেখবেন আপনার নামাজটা ভালো লাগছে। তো ব্যাপারটা হলো যে এই যে দেখেন, আমরা না জানার কারণে অনেক ক্ষেত্রে বাড়াবাড়ি করি, অনেক ক্ষেত্রে ছাড়াছাড়ি করি, কিন্তু জানতে পারলে এগুলোর কোনোটাই হতো না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলছেন যে যদি আমরা জান্নাত পেতে চাই, আমরা সবাই জান্নাতের প্রত্যাশী, এমন একজন মানুষকে আমরা পাবো না যিনি জান্নাত কামনা করেন না। সবাই জান্নাত চান, জান্নাতের জন্য আমরা এত কিছু করছি, কিন্তু ঠিকানা কোথায়? ঠিকানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। সূরা আল ইমরানের 132 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। কোরআন খুলে দেখেন ভাই, কোনো পথ নাই আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ আনুগত্য ছাড়া, কোনো পথ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মান ইউতিইল্লাহা, যে আল্লাহর আনুগত্য করবে, অর্থাৎ কোরআন মেনে চলবে, ওয়া রাসূলাহু, এবং রাসূলের আনুগত্য করবে, ইউদখিলহু জান্নাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে এমন জান্নাত দিয়ে ধন্য করবেন, তাজরি মিন তাহতিহাল আনহার, যার পাদদেশ দিয়ে নহর প্রবাহিত হতে থাকবে। সুবহানাল্লাহ। জান্নাতের জন্য পাগল হয়ে যাচ্ছি, কিন্তু জায়গা মতন যাচ্ছি না। কক্সবাজার যাব, সমুদ্র দেখবো, সমুদ্র দেখার জন্য পাগল, দিনাজপুরের টিকিট কেটে বসে আছি। হবে? হবে না। লাইনে তো আসতে হবে আমাদেরকে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমিন। এবং শুধু তাই নয়, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করাটাই হচ্ছে চূড়ান্ত সফলতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের শেষে ইরশাদ করছেন, খালিদিনা ফিহা, সেই জান্নাতে তারা চিরস্থায়ীভাবে থাকবে। একবার প্রবেশ করলে সেই জান্নাত থেকে তারা আর বের হবেন না। ওয়াযালিকাল ফাওজুল আযীম, এটাই হচ্ছে চূড়ান্ত সফলতা, মহা সফলতা। আজকে যারা সফল হতে চায় দুনিয়া আখিরাতে, কোরআন এবং সুন্নাহর অনুকরণ ছাড়া সফলতার দুয়ার বন্ধ, এটা আমাদেরকে বুঝতে হবে। এখন একটা কথা আমরা অনেকেই বলবো, কোনটা মানবো হুজুর বলেন? এক এক হুজুর এক এক কথা বলেন, বলি না? এটা হলো আমাদের কমন ডায়লগ। কোনটা মানবো? এক এক হুজুর এক এক কথা বলেন, সুতরাং কোনোটাই মানতাম না, কোনোটাই মানবো না। হবে? এক ডাক্তার সাহেব এক ওষুধ দিয়েছেন, আরেক ডাক্তার আরেক ওষুধ দিয়েছেন, এখন রোগী রাগ করে কয় ওষুধই খাবো না। রোগ সারবে? সারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জবাব দিয়ে দিয়েছেন। কোথায় জবাবটা দিয়েছেন বলুন তো? কোরআনে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নিসা 59 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ তাআলা বললেন, হে ঈমানদারগণ, যারা ঈমানদার, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো। ফাইন তানাযাতুম ফি শাই, আরেকটা অংশ আছে, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মাঝে যারা কোরআন সুন্নাহর অনুকরণ করে থাকেন তাদের অনুসরণ করো। ফাইন তানাযাতুম ফি শাই, কিন্তু তোমাদের মাঝে কোনো বিষয়ে যদি মত পার্থক্য দেখা দেয়, একজন এটা বলেছেন, আরেকজন এটা বলেছেন, অমুক আরেকজন এটা বলেছেন, অমুক আরেকজন এটা বলেছেন, ফাইন তানাযাতুম ফি শাই ফারুদ্দু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে কারো কথা শোনার দরকার নেই। কোরআন দেখো, রাসূলের হাদিস দেখো, কোরআন সুন্নাহ যা বলে সেটা মেনে চলার চেষ্টা করো। এটা কার কথা? এটা কি ভাই সাইফুল ইসলামের কথা? পৃথিবীর কারো কথা নয়, পৃথিবীর কেউ এই কথা বলেন নাই। এটা বলেছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কথার মীমাংসা করে দিয়েছেন। আমরা যারা মাঝে মাঝে এই কথাগুলো বলে আমরা আমল থেকে দূরে সরার চেষ্টা করি, আমরা অনেক সময় আরেকজনের ঘাড়ে কাঁঠাল ভাঙার চেষ্টা করি, যে দূর হুজুররা এত কথা বলে মানবই না। না, কোনো সুযোগ নাই। আপনি কোরআন বুঝেন,
আপনি হাদিস বুঝেন, ইনশাআল্লাহ তাআলা আপনি পথ পেয়ে যাবেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। আমরা যদি মনে করি যে না ঠিক আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেছেন, কিন্তু আমি এটা মানবো না, বা এটা না মেনে আমি বরং এটা করব, ওইটা করব, ঠিক আছে, এমন কিছু আমরা বলার চেষ্টা করলাম, এমন কিছু পালন করার চেষ্টা করলাম যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, এবং আমি সেটা মানছি না, তাহলে কি হবে? তাহলে আমরা ঈমানদারই থাকতে পারবো না, আমাদের ঈমানই থাকবে না। কোরআন খুলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আপনার রবের শপথ, ফালা ওয়া রাব্বিক, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কতটা কঠিন ভাবে বলছেন, ফালা ওয়া রাব্বিক, আল্লাহ নিজে শপথ করে বলছেন, আপনার রবের শপথ, লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, ততক্ষণ পর্যন্ত তারা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনার ফয়সালা, আপনার আদর্শ তারা অনুকরণ করতে না পারে। আল্লাহু আকবার। অনেক অনেক বড় কথা এই ব্যাপারগুলো, আমরা হয়তো সেদিকে খেয়াল করতে পারিনি। আর আমরা যদি আল্লাহর আনুগত্য করতে চাই, আমরা যদি বুঝতে চাই যে আমি আল্লাহর আনুগত্য করব, তাহলে রাসূলের অনুসরণ ছাড়া আল্লাহর আনুগত্য সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার ৮০ নম্বর আয়াতে ইরশাদ করেন, মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আল্লাহর রাসূলের আনুগত্য করলো সে যেন আল্লাহরই আনুগত্য করল। মান ইউতি'র রাসূল, অর্থাৎ রাসূল যে আদর্শ অনুকরণের কথা বলেছেন, সেটা যদি আমরা মেনে চলতে পারি তাহলে আমরা আল্লাহর আদেশ মেনে চললাম। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামান তাওয়াল্লা, আর যে মুখ ফিরিয়ে নেবে তার জন্য আফসোসের কোনো শেষ সীমা রেখা নাই। সম্মানিত মুসল্লিবৃন্দ, এইভাবে পবিত্র কুরআনুল কারীমের নানা আয়াতে, নানা জায়গায়, অসংখ্য আয়াতে কারিমাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলো আমাদেরকে বলে দিয়েছেন। আপনার ঈমান আছে কি নাই, আমার ঈমান আছে কি নাই, এটা যদি আমরা বুঝতে চাই, ঈমানের পাল্লাটা ঠিক আছে কিনা এটা যদি আমরা অনুভব করতে চাই, তাহলেও আল্লাহ তাআলা তার একটা নীতি আমাদের সামনে তুলে ধরেছেন। তিনি বলেছেন, ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন, আমরা ঈমানদার কিনা এটা বোঝার জন্য রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো যদি তোমরা মুমিন হও। আমরা মুমিন কিনা এটা বোঝার জন্য দেখতে হবে, আমি কি কোরআন মানতে পারছি, আমি কি হাদিস মানতে পারছি। আমি যদি কোরআন এবং সুন্নাহ মানতে না পারি, তাহলে আমি নিজেকে আসলে ঈমানদার দাবি করলেও আল্লাহর খাতায় কিন্তু ঈমানদার হতে পারবো না। রব্বুল আলামিন আরো বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আজকে আমরা আমাদের ইয়াংদেরকে বলবো যে আমাদের ইয়াংরা কতজনের পিছনে ছুটে, আমরা কতজনকে আদর্শ ভাবি, কতজনকে আমাদের নমুনা ভাবি, কতজনের পিছনে আমরা ছুটি দুনিয়াতে সফল হবার জন্য, আখিরাতে সফল হবার জন্য। আল্লাহ তাআলা একজনের ঠিকানা দিয়ে দিয়েছেন, তিনি বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের মাঝে তোমাদের উসওয়ায়ে হাসানা, উত্তম জীবনের নমুনা রয়েছে। যে দুনিয়া চায় এবং আখিরাত চায়। আল্লাহু আকবার। সূরা আহজাবের মধ্যে 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই ব্যাপারটি উল্লেখ করেছেন। তাই সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনাদেরকে আমি আহ্বান জানাবো, অনুরোধ জানাবো যে আসুন আমরা কোরআন পড়ি, কোরআন বুঝি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস চর্চা করি, এবং সেই সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমরা পড়ে সেই অনুপাতে আমাদের জীবনটাকে গড়ার চেষ্টা করি। যদি সেটা করতে পারি তাহলে আপনি দুনিয়াতে সফল হবেন, আখিরাতে সফল হবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেইভাবে আমল করার তৌফিক দান করুন, আমিন।